অসুখ হয়ে জ্বর হয়ে কাতরাইতেছি, আমি মা সহ্য করতে পারি না, আমি মা আমার সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। বাজান রে, জনম দুঃখিনী মা বাজান তোর জন্য তাহাজ্জুদের নামাজ পইরা পইরা মালিকের দরবারে দোয়া করে। এ যুবক, তোমার কি ওই ছোটবেলার কথা মনে পড়ে না রে বাবা? তোমার যখন অসুখ হয়েছিল, তোমার মাথায় যখন জ্বর, যুবক রে তুমি তো রাত্রি বেলায় বাজান ঘুমায় আসো, কিন্তু তোর জনম দুঃখিনী মা বাজান রে সারা রাত্রি ঘুমায় না। বাজান তোমার বাবা ঘুমাইয়া গেছে, কিন্তু তোর মা ঘুমাইতে পারে না। রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা কপালে হাত দেয়, আমার সন্তানের কপালে হাত দিয়ে আমার বন্ধুগণ মা থার্মোমিটারের মতন কপালটা জ্বরটা মাইপা ফালায়। এ বন্ধু, আমার বন্ধুগণ তোমার শরীরে যদি জ্বর থাকতো, জনম দক্ষিণী মা বাজানটা কাপড়টাকে ভিজাইয়া তোমার মাথায় পানি ভর্তি করতো। কথা বলেন ঠিক কি না? এ যুবক, শুধু তাই নয়, তোর জনম দক্ষিণী মা আল্লাহু আকবার চিল্লা বলো, তোমার মা তোমার জ্বর যখন বাজান না কমে গেছে, তোমার জ্বরটা বাজান 100-র উপরে চইলা গেছে, ওষুধেও কোনো কাম হয় না। জনম দুঃখিনী মা বাজান রে ওই গভীর রাত্রিতে ওযু করিয়া বাজান যাই নামাজে দাঁড়ায়া গেছে। এবং দু নামাজ শেষ করিয়া আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ অসুখ হয়ে পড়ে আছে, আমি মায়ের সামনে আমার সন্তান অসুখ হয়ে জ্বর হয়ে কাতরাইতেছি, আমি মা সহ্য করতে পারি না, আমি মা আমার সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। বাজান রে, জনম দুঃখিনী মা বাজান তোর জন্য তাহাজ্জুদের নামাজ পইরা পইরা মালিকের দরবারে দোয়া করে। এ বন্ধু মুসলমান, শুধু কি তাই? এ বন্ধু, তুমি এই এসএসসি পরীক্ষায় পাস করছো, এইচএসসি পরীক্ষায় পাস করছো, বাজান তোমার চাকরি হয় না। এ যুবক, আজকে তুমি তোমার মাকে তোমার বাবাকে অফিসার হইয়া বড় বড়াই দেখাও। এবং মায়ের সঙ্গে তোমার কথা হয় না, বাবার সঙ্গে কথা হয় না, আজকে তুমি বড় অফিসার, এই জন্য তোমার বৃদ্ধা মা বাবাকে বাজান দেখতে তোমার ভালো লাগে না। এখন তুমি বইরা বইরা বলে মা বাবাকে গালি দাও না রে যুবক, না। মা বাবার দোয়া ছাড়া কিন্তু বাজান তুমি অফিসার হইতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কি না? রে বন্ধু মুসলমান, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান পুলিশ অফিসার হইতে পারে না, কোনো সন্তান ডাক্তার পিএসসি ইঞ্জিনিয়ার হইতে পারে না, কোনো সন্তান আলেম হইতে পারে না, মুফতি হইতে পারে না। এ বন্ধু, যে মায়ের এত অবদান আমার আপনার জন্য, আজকে ওই মাকে সাইরা বাজান তুমি সাভারে আসছো চাকরি করার জন্য। মা অসুস্থ শরীর বাজান ওষুধ কিনতে পারে না, তুমি কেমন কুলাঙ্গার সন্তান বাজান, তুমি বিবির জন্য মাসে বাজান রে 10,000 20,000 টাকা 30,000 লক্ষ টাকা খরচ করতে পারো, আর জনম দক্ষিণী মায়ের জন্য 5,000 টাকা খরচ করতে পারো না। এরা যুবক, আমার বন্ধুগণ কত কয়েকদিনের কথা রে বাবা, ওই যে পাবনার সাথিয়ায় বাজান একটা কুলাঙ্গার সন্তান। এ বন্ধু, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়, কি জন্য রে বাবা? মাঝে মাঝেই বাজান আমরা যখন মাহফিলে যাই, অনেক বৃদ্ধ মা বাবা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার হক সম্পর্কে একটু আলোচনা করবেন। ডাক দে বলি, মাগো কি জন্য এই আলোচনা করব? জনম দুঃখিনী মা ডাক দে বলে, হুজুর আজকে আমাদের কলিজার টুকরা সন্তান
আমি মাকে বাদ দেই না, আমি বাবাকে বাদ দেই না। এ বন্ধু, আজকে তুমি তোমার কলিজার টুকরা সন্তানের জন্য কত কিছু আমার বন্ধুগণ ব্যবস্থা করো। সন্তান তোমার কাছে গরুর গোশত খাইতে চাইলে হাজার কষ্ট খাওয়ার পর ওই সন্তানের জন্য তুমি বাজান গরুর গোশত কিনে নিয়ে আসো, কিন্তু যেই তোমার জনম দক্ষিণী মা, আমার বন্ধুগণ, যেই বাবা বাজান রে তোর জন্য এত কষ্ট করলো, ওই মা বাবা বাজান রে তোমার কাছে গরুর গোশত খাইতে চাই না। এ বন্ধু মুসলমান, ওই মা বাবার মুখে তুমি 3 বেলা খাবার দিতে পারো না। আমার বন্ধুগণ, তোমার মতন হতভাগা বান্দা, হতভাগা যুবক এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? রে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ ঢাকা জেলার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আদেশ করলাম তোমরা যেন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের খেদমত করবা, দেখভাল করবা। আরে বন্ধু, কোন মা বাবাকে দেখভাল করার জন্য বললেন, খেদমত করার জন্য বললেন? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই। এ বন্ধু মুসলমান, কোন মায়ের চোখে তুমি পানি জড়াও, কোন বাবারে বাজান রে তুমি ঘাড় ধাক্কা দিয়ে ওর দিকে বের করে দাও। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার আমার বন্ধুগণ কতটা হক এই সম্পর্কে বাজানো রে সূরা আম্বিয়ার সূরা বানি ইসরাইলের বাজান 23 এবং 24 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার বন্ধুগণ সন্তানদেরকে 6টা নসিহত করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা নসিহত? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা নসিহত? হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই 6টা নসিহত বাজান আমি আপনি যদি পালন করতে পারি, আমল করতে পারি, বাজানো মা বাবাও আমাদের প্রতি খুশি থাকবে, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর বাজান, 1 নম্বর নসিহত হইল, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, এই মা বাবার সন্তান, তোমরা শোনো, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, অনুগ্রহ করবা। খবরদার ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার দিকে কখনো আমার বন্ধুগণ বাঁকা নজরে তাকাইবা না। বাজানো মা বাবার সঙ্গে বাজান সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, 2 নম্বরে আমার আল্লাহ আমার বন্ধুগণ আমাকে আপনাকে নসিহত করতেছে, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলে তাদেরকে উহ শব্দ বলবা না। এবং তাদেরকে মা বাবাকে আমার বন্ধুগণ উহ শব্দ বলা যাবে না। এ বাবাজি, এখানে উহ শব্দ দ্বারা এমন শব্দকে বোঝানো হয়েছে যার দ্বারা আমার বন্ধুগণ বিরক্তি প্রকাশ পায়। অর্থাৎ আমার আপনার মা, আমার আপনার বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বাজান রে, তাদের বিবেক আমার বিবেক বুদ্ধি অকিজ হয়ে যায়, ছোট বাচ্চাদের মতন হয়ে যায় রে বাবা। এবং একটা শিশু যখন বারবার আমার আপনার কাছে অনেক সময় আবদার করে, বাবা আমার বন্ধু একটা গাড়ি কিনেছি, ওই রকম গাড়ি আমার একটা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তান মাঝে মাঝে আমার আপনার কাছে আবদার করে, বাবা আমার বন্ধুর কাছে আমি একটা গাড়ি দেখেছি, ওই রকম গাড়ি আমার একটা দরকার। এবং আপনি আপনার সন্তানকে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো গাড়ি কিনে দিয়েছেন, এরপরেও সন্তান দেখবেন আপনার কাছে বাইনা ধরে। তদ্রূপভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়, মা বাবার যখন বয়স হয়ে যায়, আমার বন্ধুগণ মা বাবার আচার আচরণ ছোট বাচ্চা
বাচ্চাদের মতন হয়ে যাইতে পারে। বন্ধুরে ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দারে ওই সময় মা বাবার আচার ব্যবহার দেখা তুমি কিন্তু এরকম ভাবে ধৈর্যহারা হয়ে যাইবা না, বরং ওই সময় ধৈর্যশীলদের আমার বন্ধুগণ অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মা বাবার দাবি দাওয়াগুলো তুমি পূরণ করার চেষ্টা করবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করবা না। হে বন্ধু, আজকে আমি আপনি বন্ধু, আজকে মা বাবা আমাদের জন্য আমার বন্ধুগণ এতটা কষ্ট করেছে, এতটা কষ্ট করেছে, আর আমি সন্তান মা বাবার সঙ্গে এমন ব্যবহার করি, উফ শব্দ তো দূরের কথা, মা বাবারে আমরা কার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই। কথা বলেন ঠিক কি না? যেই জায়গায় শব্দ যেন বলা যাবে না, মা বাবার সঙ্গে এমন আচার ব্যবহার করা যাবে না যে আমার আচার ব্যবহার দেখে যেন মা বাবার জবান দিয়ে শব্দ বের না হয়। আবার মা বাবার আচার ব্যবহার দেখে যেন আমার জবান দিয়ে শব্দ বের না হয়। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওয়াকিজ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় পেশাব করে দেয়। বন্ধু, এই সময় যদি আপনি মা বাবার এই পেশাব পায়খানা পরিষ্কার করতে যায় আর নাক সিটকান আর বলেন, আহ তোমরা এমন মানুষ, তোমাদেরকে আমার খেদমত করতে হয়, তোমাদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হয়। বন্ধু, এই খেদমত করতে যায় তোমার যদি জবান দিয়ে শব্দ বের হয়, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, খবরদার শব্দ যেন তোমার জবান দিয়েও বের না হয়, তোমার আচার ব্যবহার দেখে যেন তোমার মা বাবার জবান দিয়ে শব্দ বের না হয়। আজকে আমার আপনার মায়ের জবান দিয়ে শব্দ তো দূরের কথা, চোখ দিয়ে পানি জার জার করে মা বাবা ছেড়ে দেয় আমার আপনার ব্যবহারের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা। মা বাবার হক সম্পর্কে আলোচনা হইতেছে রে যুবক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না। বাজানো আমাদের অনেক যুবক ভাই আছে বাজান রে, মা বাবার সঙ্গে কখনো নরম কথা বলতে পারে না। মা বাবার সঙ্গে যখন কথা বলে গরম গরম কথা বলে। না রে যুবক, না, তুমি কোন মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো? কোন মা বাবার সঙ্গে তুমি চোখ রাঙায় কথা বলো? একটা বার বাজান তুমি তোমার পিছনের ইতিহাসটা লক্ষ্য করে দেখো রে বাবা। তুমি যখন ছোট ছিলা আমার বন্ধুগণ, জনম দক্ষিণী মা বাজান রে, ওই মায়ের কোলের উপরে, মায়ের পেটের উপরে একবারও নয় বারবার বাজান তুমি পেশাব পায়খানা করে দিয়েছ। বারবার তুমি ওই মাকে ঘুম থেকে জাগ্রত করেছ। এরে যুবক, ওই জনম দক্ষিণী মা আমাকে আপনাকে বাজান রে পেশাবের মধ্যে শোয়া রাখে নাই। বন্ধু, ওই মলের মধ্যে আমার আপনার মা আমার তোমার শোয়া রাখে নাই। জনম দক্ষিণী মা বারবার আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া যখন বাজানের নেকড়াগুলো শেষ হয়ে গেছে, জনম দক্ষিণী মা তার এই আঁচলের ভিতরে আমাকে আপনাকে পেঁচাইয়া মা তার বুকের ভিতরে আমার স্থান কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও, ওই বাবারে কেমনে তুমি বাজানলে ঘর থেকে বের করে দাও রে বাবা। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবারে কিন্তু ধমক দিয়ে কথা বলবি না। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমরা কেমনে মা বাবার সঙ্গে কথা বলবো? আমার আল্লাহ এটাও বাজানলে কোরআনের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা
কওলান কারীমা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হে আশুলিয়া থানার বাবাজিরা, মা বাবার সঙ্গে বাজান কেমনে কথা বলবা এইটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছে। তাহলে এইবার বোঝো মা বাবা কতটা মূল্যবান সম্পদ রে বাবা। মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমনে তুমি কথা বলবা বাজান, তোমার মন চাই যেমনে তেমনি তুমি কথা বলতে পারবা না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এরে সন্তান, যখন তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলবা, নরম নরম মিষ্টি মিষ্টি সুরে কথা বলবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যখন কথা বলবা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন কথা বলবা রে যুবক, চোখ রাঙায়া না আমার বন্ধুগণ, মিষ্টি মিষ্টি সুরে কথা বলতে হবে। এ বন্ধু, মায়ের সঙ্গে মিষ্টি সুরে কথা বললে, বাবার সঙ্গে মিষ্টি সুরে কথা বললে কি হবে? বাবার দিকে বাজান, মায়ের দিকে যদি একটা বার তুমি নেক নজরে তাকাইতে পারো, আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলে রে, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হজ করার জন্য আমরা কত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমার বন্ধুগণ সৌদি আরবে যাই, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার আপনার হজটা কবুল হয় কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না। কিন্তু আমার নবীজি ডাক দেয়া বলতেছেন, যেই সন্তানটা মা বাবার দিকে নেক নজরে তাকাবে, মায়ার নজরে তাকাবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে আমরা যখন কথা বলবো, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা বললেন মা বাবার সঙ্গে কথা বলো, নরম নরম সুরে মিষ্টি সুরে কথা বলো। মা বাবার দিকে চোখ গরম করে তাকাও না, মায়ার নজরে তাকাও, নেক নজরে তাকাও। তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মা বাবার কত দাম, অথচ ওই মা বাবাকে আমরা কোথায় রাখছি? আজকে আমাদের অনেক যুবক ভাই বাড়ি গাইবান্ধা, বাড়ি সিলেট, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এই সাভারে আসছেন চাকরি করার জন্য। যুবক ভাই, তোমাদের পায়ে ধরে আমি বলে যাব, যুবক ভাই, যদি মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকে, ভাই আজকে রাত্রিতে যাই, মাহফিল থেকে যাই, মাকে একটা ফোন দিয়া মার কাছে মাপ চায়। বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, যুবক এই অবস্থায় থাইকো না। এই অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, মায়ের মনে বাবার মনে যদি আঘাত দিয়া তুমি কবরে যাও, কবরে যা শান্তি পাবা না। এই জন্য যুবক, মা বাবা যাদের বেঁচে আছে, তোমাদের যদি পাটা আগায় দাও, পায়ে ধরে বলবো, এরপরেও মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মা বাবার সঙ্গে এরকমভাবে গরম গরম সুরে কথা বইলো না। যুবক রে, তুমি মায়ের সঙ্গে নরম নরম সুরে কথা বলো, মায়ের নজরে তাকাও। আরে আমার আল্লাহ তো তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের জীবনী আপনারা একটু পড়ে দেখেন। মায়ের খেদমত করছে, মা তাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, চোখের পানি সাইরা সাইরা সন্তানের জন্য দোয়া করছে। তো আমার আল্লাহ সন্তানরে ওলি বানায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে ওই মারে আপনি কষ্ট দিয়েছেন, আজকে ওই বাবারে আপনি কষ্ট দিয়া মনে করতেছেন আরে মা বাবারে কষ্ট দিলে আর কি হয়, এরপরেও তো 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক, এরপরেও তো বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছি। এ বন্ধু মুসলমান, আল্লাহ তাআলার বান্দাকে পতন ঘটাইতে কি সময় লাগে? সময় লাগে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যেই বান্দাকে ফকির বানাইতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে ফকির থেকে আমির বানাইতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি, মা বাবার অভিশাপ নিয়েন না।
মা বাবার বদদোয়া নিয়েন না, মা বাবার দোয়া নেন। আমার আল্লাহ তাআলা আপনাকে এই যুগের আমার বন্ধুগণ ওয়াইস কুরির বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া সন্তানের জন্য কতটা কার্যকর এ বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আসছে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে ডেকে ডেকে ডাক দেয়া বলে, আল্লাহ, জান্নাতে যেই ব্যক্তিটা আমার বন্ধু হবে, আমার সাথী হবে, ওই ব্যক্তিটা এখনো কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার যেই বন্ধুটা এখনো বেঁচে আছে, আল্লাহ, আমি তো আমার বন্ধুটারে একটু দুনিয়াতে থাইকেই দেখতে চাই। জয় বলেন না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা, আমার বন্ধুটারে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, দেখতে চাও? তাহলে যাও, অমুক শহরে চলে যাও, যা দেখবা একজন কসাই গোস্ত বিক্রি করতেছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। একজন কসাইয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার আপনার বড় বড় মুফতির কথা বলেন নাই, বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই, কার কথা বলেছেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর নবী হযরতে মূসা আমার বন্ধুগণ, তিনি অনেক কষ্ট করিয়া তার জান্নাতের বন্ধুকে বাজানরে দেখার জন্য রওনা হয়ে গেছে। বাবাজি, এইবার আল্লাহর নবী যখন বাজানরে ওই শহরে চলে গেলেন, যাওয়ার পর তাকাইয়া দেখি একজন কসাই আমার বন্ধুগণ আল্লাহর নাম বলে গরু জবাই করতেছে। এইবার আমার বন্ধুগণ যখন নাকি গোস্ত আমার বন্ধুগণ গরুর উপর থেকে চামড়া সোলানো হলো, এইবার ওই যুবক কসাই আমার বন্ধুগণ গরুর ভিতর থেকে বাজানরে কলিজাটা সর্বপ্রথম বের করিয়া ওই কসাই বাজানরে কলিজাটা সুন্দর করে টুকরা টুকরা করিয়া একটা আমার বন্ধুগণ পলিথিনের ভিতরে রেখে দিল। বাবাজি, এইবার যখন গোস্তগুলো বিক্রি করা শেষ হয়ে গেল, ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কেউ কোনো দিকে তাকাবেন না। দেখো বাবা, মায়ের সঙ্গে আমার বন্ধুগণ সন্তান যদি ভালো ব্যবহার করে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি কতটা সন্তুষ্ট হয়ে যায় রে বাবা, ওই বান্দার প্রতি আমার আল্লাহ কতটা রাজি হয়ে যায়। হে বন্ধু, এইবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য কইরা দেখলো যখন বাজানরে গোস্তটা বিক্রি হয়ে গেল, এইবার যুবক বাজানরে গোস্তর থলেটা নিয়ে আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হবে। এমন সময় ওই যুবকটা তাকাইয়া দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর একজন বান্দা তার পাশেই দাঁড়ায় ছিল। এইবার যুবক কসাই আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে ডাক দিয়া বলে, তিনি তো আর জানেন না ইনি হলেন এই আল্লাহর নবী হযরতে মূসা। এই জন্য যুবক কসাইটা বাজানরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি লক্ষ্য করলাম আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছেন। ও আল্লাহর বান্দা, আজকে আপনি যদি ইচ্ছা করেন আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে পারেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মূসা আমার বন্ধুগণ মনে মনে আমার বন্ধুগণ বলতেছেন, এটাই তো আমি চাইছিলাম, আমি তো তোমার বাড়িতে অবশ্যই মেহমানদারি গ্রহণ করব, আর দেখব তুমি কি এমন আমল করো যার কারণে আমার আল্লাহ তোমার মতন একজন কসাইকে আমার জান্নাতের বন্ধু বানায়া দিয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ ওই যুবক কসাইয়ের সঙ্গে বাজানরে তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য কইরা দেখে ওইবার যুবক ওই যে কলিজাটা আমার বন্ধুগণ নিয়েছিল, এইবার কলিজাটা সুন্দর করে পরিষ্কার করিয়া ধৌত করিয়া যুবকটা আমার বন্ধুগণ মশলাপাতি দিয়া সুন্দর করে ভুনা ভুনা করলো। এ বন্ধু, গোস্ত যখন ভুনা বানা হয়ে গেল, আমার বন্ধুগণ আল্লাহর নবী তাকাইয়া দেখে একটা দুলনা আমার বন্ধুগণ ঝুলতেছে। ওই দুলনার ভিতরে একজন বৃদ্ধা
বৃদ্ধা মহিলা যার চামড়াগুলো আমার বন্ধুগণ হাড্ডির সঙ্গে লেগে গেছে। বন্ধু এইবার ওই যুবক দুলনার ভিতর থেকে ওই বৃদ্ধা মহিলাকে বড় আদবের সহিত মোহাব্বতের সহিত বাজানো রে এত সুন্দর করে কমল হাতে মা আমার বন্ধুগণ বৃদ্ধ মহিলাকে নামাইলেন। নামানোর পর আমার বন্ধুগণ এইবার যুবকটা নরম একটা কাপড় দিয়া ওই নরম কাপড়টা বিছাইয়া বাজান রে ওই বৃদ্ধা মহিলার মুখটা মুছাইয়া দিল, পাউটা আমার বন্ধুগণ মুছাইয়া দিল। ও যুবক এইবার যখন বৃদ্ধা মা পরিষ্কার হয়ে গেল, এইবার যুবকটা বাজান রে বড় আমার বন্ধুগণ বড় আদবের সহিত বাজান রে বড় আদর করিয়া ওই বোনা বোনা কলিজাগুলা আমার বন্ধুগণ ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে তুলে দেয়। আর বৃদ্ধা মহিলা বড় আনন্দের সহিত বোনা বোনা গোস্তগুলো খাইতেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোস্ত যখন খাওয়া শেষ হয়ে গেল, হ্যাঁ বন্ধু এইবার আমার বন্ধুগণ যুবকটা আবার সুন্দর করিয়া যখন বাজান রে গোস্ত খাওয়া শেষ হয়ে গেল, হ্যাঁ বন্ধু এইবার বৃদ্ধা মা আমার বন্ধুগণ আসমানের দিকে তাকাইয়া মিন 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 করে কি যেন বলতেছিল। যুবক ভাই আর ওই মায়ের কথা শুনিয়া পাশে থাকা যুবক কসাইটা বাজান মুস্কি মুস্কি হাসতেছিল। ও বন্ধুরে এইবার বৃদ্ধা মাকে আবার যখন দুলনার ভিতর রেখে দিছে, এবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে ডাক দিয়া বলে, এরে যুবক জলদি কইরা বলো না তুমি যেই বৃদ্ধা মহিলাকে এত আদর যত্ন কইরা সুন্দর কইরা নামাইলা, এই বৃদ্ধা মহিলা তোমার কি লাগে? বন্ধু এইবার যুবকটা ডাক দিয়া বলে, ও মুসাফির ভাই এই মহিলাটা হইল আমার জনম দুঃখিনী মা, যেই মায়ের গর্ভে আমি সন্তান 10 মাস 10 দিন ছিলাম। মুসলমান যুবক ভাইরা এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি তোমার মাকে যে খেদমত করলা খাওয়াইলা, খাওয়ানোর পর তোমার মা কি যেন মিনমিন করে বলল আর তুমি মুস্কি মুস্কি হাসলা। যুবক এর রহস্যটাকে একটু আমাকে জলদি করে বলো। এইবার যুবকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা মুসাফির, প্রত্যেক দিন এইরকম ভাবে আমি যখন আমার মাকে এইরকম ভাবে কষ্ট করার পর বাড়িতে আইসা আমি যখন আমার মাকে সুন্দর করে গোস্তগুলো বোনা কইরা খাওয়াই, আমার মা আমার প্রতি বড় সন্তুষ্ট হয়ে যায়, খুশি হইয়া যায়। ও আল্লাহর বান্দা আমার মা আমার প্রতি খুশি হওয়ার পরে আমার মা আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলে, কি দোয়া করে একটু জলদি করে বলো। এরা যুবক আর আমার মা দ্বিতীয় নম্বরে দোয়া করে, আল্লাহ আমার যে সন্তান আমি মাকে রাজি খুশি করার জন্য এত মেহনত মুজাহাদা করে, আল্লাহ আমি মা তোমার কাছে ফরিয়াদ জানাই আমার সন্তানের জন্য। আল্লাহ আমাদের যুগের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তুমি আমার সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দাও। জান্নাতে আমার সন্তান যেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হয়। আল্লাহ তুমি আমি মায়ের দোয়াটা কবুল করো। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক আমার বন্ধুগণ আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, মুসাফির আমার মা আমার জন্য প্রত্যেক দিন এই দোয়া করে, আপনি বলেন আমার মায়ের দোয়া কি আমার আল্লাহ কখনো কবুল করবে? আমি একজন কসাই মানুষ, ও মুসাফির আমি একজন কসাই মানুষ, আমি কি কখনো যুগের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হতে পারবো? এই জন্য আমি আমার মায়ের দোয়া শুই না মুস্কি মুস্কি হাসি। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটার কথা শুই না বাজানদের চোখের পানি ধরে রাখতে পারে না। যুবককে বুকের ভিতরে জড়াইয়া ডাক দেয়া বলে, আরে যুবক তোমার মায়ের দোয়া বিফলে যাই নাই, তোমার মায়ের দোয়া বিফলে যাই নাই। যুবক রে তুমি যে
মায়ের খেদমত করো, তোমার মাঝে তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলার নবীর সঙ্গে যেন তোমার জান্নাত হয়। ও যুবক, আমার আল্লাহ তোর দোয়াকে কবুল কইরা নিছে। আমি হইলাম যুগের নবী মুসা, আল্লাহ তাআলা জানাইয়া দিছে তুমি হইবা জান্নাতে আমার বন্ধু। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। রে সাভার থানার বাবাজিরা রে, হে ঢাকা জেলার বাবাজিরা, একটা কসাই যদি মায়ের খেদমত করার কারণে বাবা যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হইতে পারে। এরে যুবক, আমি আপনি মায়ের খেদমত করে কেন ওলি হইতে পারবো না? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কেমনে বাবা পূজা আসে না? যেই মা ছোটবেলায় যে মাকে সারা একটা সেকেন্ড আমরা বাহিরে থাকতে পারতাম না, মা যদি এক সেকেন্ডের জন্য বাজান চোখের আলার হয়ে যাইত, যুবক রে তুমি মা মা বলে কান্না করতে যুবক। আজকে ওই মাকে সারা তুমি কেমনে মাসের পর মাস, বছরের পর বছর মায়ের সঙ্গে দেখা না কইরা, মায়ের সঙ্গে কথা না বইলা কেমনে তুমি তা করে যুবক? এ যুবক, তোমার কি ওই ছোটবেলার কথা মনে পড়ে না রে বাবা? তোমার যখন অসুখ হয়েছিল, তোমার মাথায় যখন জ্বর, যুবক রে তুমি তো রাত্রি বেলায় বাজান ঘুমায় আসো, কিন্তু তোর জনম দুঃখিনী মা বাজান রে সারা রাত্রি ঘুমাই না। বাজান তোমার বাবা ঘুমাইয়া গেছে কিন্তু তোর মা ঘুমাইতে পারে না। রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা বাজান রে বারবার তোর কপালে হাত দেয়। আমার সন্তানের কপালে হাত দিয়ে আমার বন্ধুগণ মা থার্মোমিটারের মতন কপালটা জ্বরটা মাইপা ফালায়। এ বন্ধু, আমার বন্ধুগণ তোমার শরীরে যদি জ্বর থাকতো, জনম দক্ষিণী মা বাজানরা কাপড়টাকে ভিজাইয়া তোমার মাথায় পানি ভর্তি করতো। কথা বলেন ঠিক কি না? এ যুবক, শুধু তাই নয়, তোর জনম দক্ষিণী মা, আল্লাহু আকবার, চিল্লা বলো, তোমার মা, তোমার জ্বর যখন বাজান না কমে গেছে, তোমার জ্বরটা বাজান 100-র উপরে চইলা গেছে, ওষুধেও কোনো কাম হয় না। জনম দক্ষিণী মা বাজান রে ওই গভীর রাত্রিতে ওযু করিয়া বাজান যাই নামাজে দাঁড়ায়া গেছে। হে বন্ধু, নামাজ শেষ করিয়া আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ অসুখ হয়ে পড়ে আছে, আমি মায়ের সামনে আমার সন্তান অসুখ হয়ে জ্বর হয়ে কাতরাইতেছি, আমি মা সহ্য করতে পারি না, আমি মা আমার সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। বাজান রে, জনম দক্ষিণী মা বাজান তোর জন্য তাহাজ্জুদের নামাজ পইরা পইরা মালিকের দরবারে দোয়া করে। হে বন্ধু মুসলমান, শুধু কি তাই? হে বন্ধু, তুমি এই এসএসসি পরীক্ষায় পাশ করছো, এইচএসসি পরীক্ষায় পাশ করছো, বাজান তোমার চাকরি হয় না। হে যুবক, আজকে তুমি তোমার মাকে তোমার বাবাকে অফিসার হইয়া বড় বড়াই দেখাও। হে বন্ধু, মায়ের সঙ্গে তোমার কথা হয় না, বাবার সঙ্গে কথা হয় না, আজকে তুমি বড় অফিসার, এই জন্য তোমার বৃদ্ধা মা বাবাকে বাজান দেখতে তোমার ভালো লাগে না। এখন তুমি বইরা বইরা বলে মা বাবাকে গালি দাও না রে যুবক, না, মা বাবার দোয়া ছাড়া কিন্তু বাজান তুমি অফিসার হইতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কি না? রে বন্ধু মুসলমান, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান পুলিশ অফিসার হইতে পারে না, কোনো সন্তান ডাক্তার পিএসসি ইঞ্জিনিয়ার হইতে পারে না, কোনো সন্তান আলেম হইতে পারে না, মুফতি হইতে পারে না। এ বন্ধু, যে মায়ের এত অবদান আমার আপনার জন্য, আজকে ওই মাকে চাইরা বাজান তুমি সাভারে আসছো চাকরি করার জন্য। মা অসুস্থ শরীর বাজান ওষুধ কিনতে পারে না, তুমি কেমন কুলাঙ্গার সন্তান বাজান, তুমি বিবির জন্য মাসে বাজান রে 10,000 20,000 টাকা 30,000 লক্ষ টাকা খরচ করতে পারো, আর জনম দক্ষিণী মায়ের জন্য 5,000 টাকা খরচ করতে পারো না। আরে যুবক, আমার
কয়েকদিনের কথা রে বাবা, ওই যে পাবনার সাথিয়ায় বাজান একটা কুলাঙ্গার সন্তান। বন্ধু বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়, কি জন্য রে বাবা, মাঝে মাঝে বাজান আমরা যখন মাহফিলে যাই, অনেক বৃদ্ধ মা বাবা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার হক সম্পর্কে একটু আলোচনা করবেন। ডাক দে বলি, মা গো কি জন্য এই আলোচনা করব? চরম দুঃখিনী মা ডাক দে বলে, হুজুর আজকে আমাদের কলিজার টুকরা সন্তান, আমি মাকে বাদ দেয় না, আমি বাবাকে বাদ দেয় না। বন্ধু আজকে তুমি তোমার কলিজার টুকরা সন্তানের জন্য কত কিছু আমার বন্ধুগণ ব্যবস্থা করো। সন্তান তোমার কাছে গরুর গোশত খাইতে চাইলে হাজার কষ্ট খাওয়ার পর ওই সন্তানের জন্য তুমি বাজান গরুর গোশত কিনে নিয়ে আসো, কিন্তু যেই তোমার জনম দক্ষিণী মা, আমার বন্ধুগণ যেই বাবা বাজানলে তোর জন্য এত কষ্ট করলো, ওই মা বাবা বাজানলে তোমার কাছে গরুর গোশত খাইতে চাই না। বন্ধু মুসলমান, ওই মা বাবার মুখে তুমি 3 বেলা খাবার দিতে পারো না। আমার বন্ধুগণ তোমার মতন হতবাগা বান্দা, হতবাগা যুবক এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, কথা মান ঠিক কিনা?